কি পরিমাণ গবেট এরা। এরপরে এটা গেল তো গেল, এরপর সারাটা রাত আমরা শুধু অবাক হয়ে দেখলাম যে আমাদের ছোট বোন যে স্টাফটা নিয়েছে, আমাদের ভাইয়েরা যারা হচ্ছে আমাদের সাথে এই প্রক্টর অফিসে ছিলেন, তাদের ফেসবুক আইডি থেকে শুরু করে তাদের পরিবারের যত যত ইনফরমেশন সবকিছু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট তাহমিনা তাহিন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির একজন স্টাফ তার জামা কাপড় নিয়ে বাজে মন্তব্য করেন এবং তার ওই লোকের সাথে যখন ওই লোককে যখন চার্জ করা হয় তখন সে ওই জায়গা থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের কিছু সিনিয়র জুনিয়র আমরা প্রক্টর অফিসে যাই এবং একটা দরখাস্ত জমা দিই এবং সেখান থেকে ওই লোককে নিয়ে প্রক্টরিয়াল টিমের সাথে আমরা শাহবাগ থানায় যাই এবং শাহবাগ থানায় লোকটাকে সোপর্দ করি। এই এতটুকু ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু প্রতি মুহূর্তেই টিএসসি এরিয়ায় নানান ধরনের হ্যারাসমেন্ট হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ওই সাহসটা দেখিয়েছিলাম যে আমরা এই ধরনের হ্যারাসমেন্টের প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা এটা স্টেপ হিসেবে আমরা একটা মামলা করি। এই এতটুকুকে যখন মানে খুবই অরাজনৈতিক, খুবই স্বাভাবিক, খুবই একটা স্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তার প্রশ্নের জায়গা থেকে আমরা কিন্তু সেদিন শাহবাগ থানায় গিয়েছিলাম। অথচ সেদিন যখন ইফতারের পরে আমরা হুট করে দেখতে পাই যে কাজী মাজহারুল ইসলাম নামে একটা ছেলে, সে ফেসবুকের মধ্যে পোস্ট দেয় যে ওই যে লোক, যে স্টাফ অর্ণব নামে, উনি নাকি হচ্ছে খুবই নিরীহ একজন মানুষ, তিনি নাকি দিনই দাওয়াত দেওয়ার জন্য হচ্ছে আমাদের ছোট বোনকে জামা ঠিক করতে বলেছিলেন। এবং আমরা যারা হচ্ছে শাহবাগ থানায় গিয়েছি, আমরা সবাই হচ্ছে যে এজেন্ট, আমরা বাম, আমরা শাহবাগী, আমরা হচ্ছে যে নানান পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমরা শাপলা শাহবাগ বাইনারি ক্রিয়েট করার জন্য নাকি শাহবাগ থানায় গিয়েছি। কি পরিমাণ অসুস্থ, কি পরিমাণ এক একজনের মাথার মধ্যে কি ঢুকে আছে যে কোনো কিছুকেই তারা পলিটিক্যাল সাবজেক্টের বাইরে ভাবতে পারে না। মানে একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি আমার নিজের ইউনিভার্সিটিতে আমার স্টাফ দ্বারা হ্যারাসড হয়ে সেই স্টাফকে কি করা হবে? তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হবে? তাকে কি শাহবাগ থানায় দেওয়া হবে? এটা তো ইউনিভার্সিটি ইন্টারনাল কোশ্চেন, এটা তো আমাদের নিরাপত্তার কোশ্চেন। এই হারামজাদাগুলা এটাকে সারা বাংলাদেশের ন্যাশনাল ইস্যু বানায় ছাড়ছে। কি পরিমাণ গবেট এরা। এরপরে এটা গেল তো গেল, এরপর সারাটা রাত আমরা শুধু অবাক হয়ে দেখলাম যে আমাদের ছোট বোন যে স্টাফটা নিয়েছে